রাত তখন 12টা। বিছানায় আমি একা শুয়ে আছি। পাশের ঘরে আমার ছেলে থাকে। হঠাৎ একটা অদ্ভুত শব্দ শুনতে পাই। আস্তে আস্তে শব্দের গতি যেন বেড়ে গেল। আমি বিছানা থেকে উঠে ছেলে রুমের দরজার সামনে দাঁড়াই। এরপর যা দেখলাম, আমি আমার চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। ছেলের এসব কর্মকাণ্ড দেখে আমারও কেমন জানি লাগতে শুরু করল। অনেক দিনের অতৃপ্ত শরীর যেন আবার জেগে উঠতে লাগল। ক্ষুধার্ত শরীর কাঁপতে শুরু করল। মনকে স্থির করে ভাবতে লাগলাম, কিছু একটা করা দরকার। এভাবে আর থাকা যাচ্ছে না। বন্ধুরা, আমার নাম মন্দিরা। বয়স আমার এখন 40-এর কোঠায়। 40 পেরিয়ে 41। মাঝারি গড়নের শরীর, খুব বেশি মোটা নই, আবার একেবারে রোগাও নই। গায়ের রং শ্যামলা, তবে আমার চোখ দুটো বড় আর গভীর। অনেকে বলে এই চোখেই নাকি আমার সব কথা লুকিয়ে থাকে। চুলগুলো একসময় খুব ঘন আর কালো ছিল, এখন একটু একটু করে সাদা হয়ে উঠছে। তবুও আমি সেগুলো যত্ন করে বেঁধে রাখি। আমাকে দেখলে যে কারোরই চেতনাদণ্ড দাঁড়িয়ে যাবে। স্বামী ছাড়া শরীরের চাহিদা আমাকে যেন কুড়ে কুড়ে খেতে লাগল। বন্ধুরা, আমি একজন সাধারণ গৃহবধূ। আমার জীবনটা খুব বড় কিছু নয়। একটা ছোট্ট সংসার, কিছু স্বপ্ন, আর আমার একমাত্র ছেলে অভিষেক। সেই আমার সবকিছু। ও ছাড়া আমি যেন কিছুই না। অভিষেক এখন কলেজে পড়ে। লম্বা, সুদর্শন আর একটু চুপচাপ স্বভাবের। ছোটবেলা থেকেই ও খুব শান্ত। অন্য বাচ্চাদের মতো দুষ্টুমি করত না। আমি ভাবতাম আমার ছেলে অন্যদের থেকে আলাদা, ভালো অর্থে। কিন্তু কয়েক মাস ধরে আমি ওর মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করছি। ও আমার দিকে যেভাবে তাকায়, সেটা আমার অস্বস্তি তৈরি করে। প্রথমে আমি ভেবেছিলাম এটা হয়তো আমার ভুল ধারণা, কিন্তু সময় যত গড়াতে লাগল, আমার মনের সন্দেহটা তত বাড়তে লাগল। একদিন রান্নাঘরে কাজ করছিলাম। হঠাৎ খেয়াল করলাম অভিষেক দরজার পাশে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। চুপচাপ, কোনো কথা নেই, শুধু তাকিয়ে আছে। আমি জিজ্ঞেস করলাম, কিরে, কিছু বলবি? ও একটু চমকে উঠল। তারপর হালকা হাসি দিয়ে বলল, না মা, কিছু না। কিন্তু সেই হাসির মধ্যে আমি একটা অদ্ভুত অনুভূতি পেলাম, যেটা আগে কখনো পাইনি। সেদিন রাতেই আমি ঘুমাতে পারিনি। মনের মধ্যে বারবার একটা প্রশ্ন ঘুরছিল, আমি কি কিছু ভুল ভাবছে, নাকি সত্যিই কিছু বদলে যাচ্ছে? দিনগুলো যেতে লাগল, কিন্তু আমার অস্বস্তি কমল না, বরং বেড়েই চলল। অভিষেক আগের মতো আর নেই। আগে সে আমার সাথে অনেক কথা বলতো, হাসত, গল্প করত। এখন সে অনেক চুপচাপ হয়ে গেছে। তবে মাঝে মাঝে এমন কিছু আচরণ করে যেগুলো আমাকে ভিতর থেকে কাঁপিয়ে দেয়। একদিন বিকেলে আমি বারান্দায় বসে কাপড় শুকাচ্ছিলাম। হঠাৎ অনুভব করলাম কেউ আমাকে দেখছে। ঘুরে দেখি অভিষেক দাঁড়িয়ে আছে। ওর চোখে একটা গভীর দৃষ্টি, যেন কিছু বলতে চায় কিন্তু বলতে পারছে না। আমি একটু অস্বস্তি নিয়ে বললাম, এইভাবে দাঁড়িয়ে আছিস কেন? ও কিছুক্ষণ চুপ থেকে বলল, মা, তুমি কি কখনো একা অনুভব করো? প্রশ্নটা শুনে আমি থমকে গেলাম। আমি বললাম, কেন, এমন প্রশ্ন করছিস কেন? ও উত্তর দিল না, শুধু বলল, কিছু না, এমনি। কিন্তু আমার মনের সন্দেহটা আরও গভীর হয়ে গেল। রাতে নিজের ঘরে বসে আমি ভাবতে লাগলাম, ও কি বলতে চাইছে, কেন এমন প্রশ্ন করছে? আমার মনের মধ্যে একটা ভয় ঢুকে গেল। আমি নিজেকে বোঝাতে চাইলাম, না, এটা অসম্ভব, অভিষেক এমন কিছু ভাবতেই পারে না। কিন্তু আবার অন্য একটা কণ্ঠস্বর বলল, তাহলে ওর এই আচরণের মানে কি? পরের দিন সকালে আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছিলাম। আমার চেহারায় কি এমন কিছু আছে যা আমার ছেলের দৃষ্টিকে বদলে দিয়েছে? আমি নিজেকে নিয়ে এমনভাবে ভাবতে শুরু করলাম, যেটা আগে কখনো করিনি। অভিষেক তখন পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ থেমে বলল, মা, তুমি আজ খুব ক্লান্ত লাগছে। আমি চমকে উঠলাম। ওর কণ্ঠে ছিল মায়া। কিন্তু আমার মনে হলো, এটা কি শুধুই মায়া, নাকি এর মধ্যে অন্য কিছু লুকিয়ে আছে? আমি কিছু বলতে পারলাম না, শুধু মাথা নেড়ে বললাম, হ্যাঁ, একটু ক্লান্ত। কিন্তু ভিতরে ভিতরে আমি ভেঙে পড়ছিলাম, কারণ আমি বুঝতে পারছিলাম আমার নিজের ছেলেকে আমি আর আগের মতো দেখতে পারছি না। দিনগুলো কেমন যেন ভারী হয়ে উঠল। আমি আর অভিষেকের মাঝে একটা অদৃশ্য দেওয়াল অনুভব করতে লাগলাম। আগে যেখানে আমরা একসাথে বসে চা খেতাম, গল্প করতাম, এখন সেখানে নীরবতা। আমি ইচ্ছে করেই ওর থেকে একটু দূরে থাকতে শুরু করলাম। রান্নাঘরে কাজ করলেও দরজা বন্ধ করে দিতাম। ও কাছে এলে আমি অন্য ঘরে চলে যেতাম। কিন্তু আশ্চর্যের বিষয়, অভিষেক যেন আরও বেশি আমার কাছে আসতে চাইছিল। একদিন রাতে দরজায় নক হলো, মা, একটু আসতে পারি? আমার বুক ধরফর করতে লাগল। তবুও বললাম, হ্যাঁ, আয়। ও এসে চুপচাপ বসে রইল। অনেকক্ষণ কিছু বলল না। তারপর ধীরে বলল, মা,
তুমি কি আমাকে এড়িয়ে যাচ্ছ? প্রশ্নটা আমার বুকের ভেতর ছুরির মতো বিঁধল। আমি চোখ নামিয়ে বললাম, না তো, কেন বলছিস? অভিষেক গভীরভাবে আমার দিকে তাকালো। তুমি বদলে গেছো মা, আগে তুমি আমার সাথে অনেক কথা বলতে। আমি কোনো উত্তর দিতে পারলাম না, কারণ সত্যিটা হলো আমি ভয় পাচ্ছিলাম। আমার মনের সন্দেহ এতটাই গভীর হয়ে গিয়েছিল যে অভিষেকের প্রতিটা আচরণকে আমি অন্যভাবে ব্যাখ্যা করতে শুরু করলাম। একদিন আমি অসুস্থ হয়ে পড়লাম, মাথা ঘুরছিল, শরীর দুর্বল লাগছিল। অভিষেক দৌড়ে এসে বলল, মা তুমি বসো, আমি পানি এনে দিচ্ছি। ওর যত্ন আমাকে স্বস্তি দেওয়ার কথা, কিন্তু আমি অস্বস্তি অনুভব করলাম। ও যখন আমার পাশে দাঁড়িয়েছিল, আমি হঠাৎ উঠে দাঁড়িয়ে দূরে সরে গেলাম। অভিষেক অবাক হয়ে বলল, কি হলো মা? আমি রাগের ভান করে বললাম, তোর এত চিন্তা করার দরকার নেই। ও চুপ হয়ে গেল। সেই নীরবতা আমার হৃদয়ে ভেঙে দিল। তবুও আমি নিজের সন্দেহের কাছে হার মানছিলাম। অভিষেক ধীরে ধীরে বদলে যেতে লাগল। ও আর আমার কাছে আসে না, কথা বলে না, খাওয়া দাওয়া করে নিজের ঘরে চলে যায়। একদিন ওর ঘরের সামনে দাঁড়িয়ে শুনলাম ও কারো সাথে ফোনে কথা বলছে। আমি বুঝতে পারছি না মা কেন এমন করছে। আমার বুক কেঁপে উঠল। ও কি আমার ব্যাপারেই কথা বলছে? আমি দরজার বাইরে দাঁড়িয়ে শুনছিলাম, কিন্তু আর কিছু শুনতে পেলাম না। সেদিন প্রথমবার আমার মনে হলো হয়তো আমি কিছু ভুল করছি। একদিন সবকিছু চরমে পৌঁছল। অভিষেক হঠাৎ বলল, মা তুমি কি আমাকে আর ভালোবাসো না? আমি চমকে উঠলাম। এমন কথা বলছিস কেন? ওর চোখে পানি জমে উঠেছিল। তুমি আমার থেকে দূরে সরে যাচ্ছ। আমি কি ভুল করেছি? আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। চিৎকার করে বললাম, তুই বদলে গেছিস, তোর আচরণ স্বাভাবিক না। অভিষেক স্তব্ধ হয়ে গেল। আমি কি করেছি মা? আমার কোনো স্পষ্ট উত্তর ছিল না, শুধু সন্দেহ আর ভয়। পরের দিন আমি অভিষেকের ঘরে ঢুকলাম। ও ছিল না, টেবিলের উপর একটা ডায়েরি পড়েছিল। আমি দ্বিধা নিয়ে সেটা খুললাম। প্রথম পাতায় লেখা, মায়ের জন্য আমার হাত কাঁপতে লাগল। আমি পড়তে শুরু করলাম। ডায়েরির প্রতিটি পাতায় লেখা ছিল আমাকে নিয়ে। আজ মা খুব ক্লান্ত দেখাচ্ছিল। মা একা হয়ে যাচ্ছে। আমি চাই মা যেন আবার হাসে। আমি ভেঙে পড়লাম। আমি বুঝতে পারলাম অভিষেকের দৃষ্টিতে কোনো অস্বাভাবিকতা ছিল না, ছিল শুধুই গভীর ভালোবাসা আর চিন্তা। অভিষেক ঘরে ফিরল। আমি ওর সামনে গিয়ে দাঁড়ালাম। কাঁপা কণ্ঠে বললাম, অভিষেক আমি ভুল করেছি। ও অবাক হয়ে আমার দিকে তাকালো। আমি কাঁদতে কাঁদতে বললাম, আমি তোর ভালোবাসাকে ভুল বুঝেছি। অভিষেক কিছুক্ষণ চুপ থেকে ধীরে বলল, মা আমি তো শুধু তোমার পাশে থাকতে চেয়েছিলাম। আমি ওকে জড়িয়ে ধরলাম। অনেকদিন পর মনে হলো আমি আমার ছেলেকে ফিরে পেয়েছি। সেদিনের পর আমাদের সম্পর্ক আবার আগের মতো হয়ে উঠল, বরং আরও গভীর। আমি শিখেছি সন্দেহ মানুষের মনকে অন্ধ করে দেয়। কখনো কখনো আমরা যাদের সবচেয়ে বেশি ভালোবাসি তাদেরকেই সবচেয়ে বেশি ভুল বুঝি। অভিষেক আমাকে শিখিয়েছে ভালোবাসা সবসময় শব্দে প্রকাশ হয় না, কখনো কখনো তা দৃষ্টিতে, নীরবতায় আর ছোট ছোট যত্নে লুকিয়ে থাকে। সন্দেহ যখন ভালোবাসার জায়গা দখল করে নেয় তখন সম্পর্ক ধ্বংস হতে শুরু করে। তাই সিদ্ধান্ত নেওয়ার আগে সত্যটা জানার চেষ্টা করা এবং দৃষ্টিভঙ্গি স্পষ্ট রাখা একান্ত প্রয়োজন। বন্ধুরা, গল্পটি কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী ভিডিওতে।